108 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন এদিকে যাচ্ছে। অপরদিকে আরেকটি ট্রেন যার দৈর্ঘ্য হচ্ছে 112 মিটার এবং বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 50 কিলোমিটার বেগে এই ট্রেনটি যাচ্ছে বিপরীত দিকে। তো প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে 6 সেকেন্ডে কী করেছে, অতিক্রম করেছে। তো যখন অতিক্রম করলো, তো মোট যে দূরত্ব গেছে প্রথম ট্রেনটি, মানে এই ট্রেনটি যখন এই ট্রেনটিকে অতিক্রম করে, তো মোট দূরত্ব যাচ্ছে, নিজের দৈর্ঘ্য তো যাচ্ছেই, প্লাস যেই ট্রেনটিকে অতিক্রম করলো তার দৈর্ঘ্য, টোটালটা মিলে ও ডিস্টেন্সটা কভার করছে। তাহলে এখানে কত হবে, 220 মিটার। তাহলে বলতেই পারি কত সেকেন্ডে অতিক্রম করছে, 6 সেকেন্ডে। তাহলে বেগ হবে দূরত্ব বাই সময়, আমরা জানি দূরত্ব কত, 220 বাই হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এটাকে ঘন্টায় কিলোমিটার, মানে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে আমি গুণ করে দিচ্ছি। এছাড়া আমরা এটাকে মিটারটাকে হাজারে আর সেকেন্ডটাকে 3600 দিয়ে করলেও হতো। 6 6 6 3 18, 5 1 5, তার মানে 132 কিলোমিটার পার আওয়ার। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তো ট্রেনটির ভেলোসিটি বলে দেওয়া আছে, তাহলে প্রথম ট্রেনটির বেগ কত? তাহলে প্রথম ট্রেনের বেগ হবে, বেগ 132 থেকে যেটা দেওয়া ছিল দ্বিতীয় ট্রেনটির বেগ, ওটা মাইনাস করে দিলে